আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা কথা বলবো ফজরের নামাজের 10টি ফজিলত সম্পর্কে। এই ফজিলতগুলো জানার পর কারো আর ফজরের সালাতে গাফলাতি বা অলসতা আসবে না ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফজরের নামাজ মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের জন্য ফজর এবং এশার নামাজ আদায় করা অত্যন্ত কষ্টকর। সহিহ বুখারী, হাদিস নাম্বার 657। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেন। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ সুবহানাহু তাআলা তার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব দান করবেন। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন তার জন্য পূর্ণিমার আলোর মতো আলো দান করবেন। নাম্বার 6, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে। নাম্বার 7, যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। নাম্বার 8, ফজরের সালাত আদায়কারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবে। নাম্বার 9, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়েও উত্তম। নাম্বার 10, ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে ও প্রফুল্ল হয়ে যায়। এতক্ষণ ধরে আমরা যে 10টি ফজিলতের কথা শুনলাম, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে উক্ত 10টি ফজিলত ফজরের নামাজ আদায়ের মাধ্যমে ফজিলতগুলো হাসিল করার তৌফিক দান করুন। আমিন।